এভাবে পুরা কারখানায় বিড়ির প্যাকেট, বিড়ির ওই যে ফিল্টার ছড়ানো ছিটানো রয়েছে, তাতে আমার মনে হচ্ছে যে ওইখানে সবাই যায় হচ্ছে বিড়ি খাইতে। অথচ সে টয়লেট থেকে আইসা হাতটা ঠিক মতো ধুইছে কিনা এটা আপনি জানেন না, এটা আপনার নিশ্চয়তা নাই। একটা মিষ্টি মানুষ খাচ্ছে, তো সেই জিনিস আপনার কর্মচারী যদি টয়লেট থেকে এসে হাত ধুয়ে না বানায়, সেই জিনিস মানুষের খাওয়ার কি কোনো ইয়ে আছে? এই জিনিস মানুষ খাবে? বললেন যে অনেক সময় থাকে, অনেক সময় থাকে, এটা কি কথা? তো অনেক সময় যখন ছিল, এখন না, এখন কি তারা হাত না ধুয়ে মিষ্টি তৈরি করছে? না, আপনি বলেন যে একটা কারখানা এরকম নোংরা, সিগারেট খায়, অথচ আপনার কর্মচারীরা হাত দিয়ে মিষ্টি বানাচ্ছে, হাত দিয়ে মিষ্টি ধরছে, হাত দিয়ে সবকিছু তুলছে, অথচ সে টয়লেট থেকে এসে হাতটা ঠিক মতো ধুইছে কিনা এটা আপনি জানেন না, এটা আপনার নিশ্চয়তা নেই। একটা মিষ্টি মানুষ খাচ্ছে, তো সেই জিনিস আপনার কর্মচারী যদি টয়লেট থেকে এসে হাত ধুয়ে না বানায়, সেই জিনিস মানুষের খাওয়ার কি কোনো ইয়ে আছে? এই জিনিস মানুষ খাবে? বলেন। আপনার 8 ঘন্টার মধ্যে কি কারোরই লাগে না? হ্যাঁ, আপনার তো এখানে ভালো একটা ব্যবস্থা করে রাখা উচিত। আপনার এত বড় কারখানা, আপনি বাইরে একটা জায়গাতে সুন্দর করে একটা ওয়াশরুম দিয়ে সেখানে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা রেখে, পানির ব্যবস্থা রেখে, আপনার কর্মচারীরা যখন যাবে তাদেরকে নিশ্চিত করবেন যে সে ওখান থেকে বের হয়ে ভালো মতো সবকিছু পরিষ্কার হয়ে তারপরে আসে। অথচ এখানে কিছুই নাই, কিছুই নাই। আপনার হ্যান্ড ওয়াশ থাকবে, হ্যান্ড ওয়াশ থাকবে, অনেক সময় থাকে বললে হবে না তো। এটা প্রত্যেকটা টাইম, মানে প্রতিদিন আপনাকে ইনশিওর করতে হবে যে এটা আমার এখানে আছে। টয়লেট ইউজ করে সেখানে আপনাদের টয়লেটে হ্যান্ড ওয়াশ আছে কিনা আমি দেখবো, আসেন। আমি তো বলেছি আমাকে দেখান আপনি, তো চলেন অজুখানাতেই যাবো। অজুখানাতে আপনাদের কোথায় হাত ধোয়ার ভালো ব্যবস্থা আছে, কি ব্যবস্থা আছে আমি একটু দেখে আসি, আসেন তাড়াতাড়ি আসেন। আসেন আসেন, কোথায় আছে আমাকে একটু দেখান। চলেন চলেন চলেন। পুরা কারখানাটা একটা ময়লার ভাগাড় বানায় রাখছেন। আর চলেন, আপনি চলেন, আপনার এখানে কোথায় ডাস্টবিন আছে, ঢাকনাযুক্ত ডাস্টবিন কোথায় আছে দেখেন, আসেন। না, কারখানার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনার। এখানে খাবার তৈরি করেন, তাই না? এমন তো না যে অন্য কিছু তৈরি করেন, যেটা মানুষ খায় সেই জিনিস তৈরি করেন। আপনার 100 কেজি যদি চিনির কাজ হয়, তো আপনার দেখা আছে বাইরে পরে মানে প্রতিদিন পরে, সেগুলো আপনার রাত। তো এই যে ময়লাগুলা এভাবে কেন? এই ময়লা, এই যে এদিকে তাকান, এই যে এইসব ময়লা, এই যে রাত্রেবেলা যখন আপনার কাজ শেষ হবে, তখন ওই ডাস্টবিন থেকে বা ওই ঢাকনাযুক্ত ডাস্টবিন থেকে নিয়ে বাইরে ফেলে দেবেন। সারা কারখানা জুড়ে এরকম ময়লা ছড়ানো ছিটানো, কোন জিনিসটা ঢাকা আছে আপনি বলেন তো? এখানে এই জিনিসগুলা সব এভাবে রেখে দিচ্ছেন। এগুলো কি গরম? না, এটা গরম, এগুলো গরম না। চলেন ওদিকটাতে যাই। পোকা পড়ে গেছে, ওই যে দেখেন। এটা ঢেকে রাখলে তো এগুলা হয় না, ওই যে পোকা পড়ে গেছে। অথচ এই রসটা নেট দেন, আপনি এটা নেটের জালি ইউজ করেন, নেটের জালি ইউজ করেন, তাহলেই তো হয়। অজুহাত দেন কেন? এই যে অস্বাস্থ্যকর ভাবে কোনো কিছু তৈরি করা, এটার জন্য কি বলেছে? তাদের এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা, তাদের হাত ধোয়ার ব্যবস্থা নাই। পুরা কারখানার মধ্যে আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট, সিগারেটের ফিল্টার, এগুলো ছড়াই ছিটাই আছে। এবং মিষ্টির ড্রামগুলোর মধ্যে একটা ড্রামও তারা ঢেকে রাখেনি, এবং এই ড্রামগুলোর মধ্যে পোকামাকড় পড়ে আছে। তো এই সমস্ত অপরাধে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি, সেই সাথে তারা যে পণ্যগুলো তৈরি করেছে সেগুলোর কোনো উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য, ওজন, অর্থাৎ হচ্ছে মরকজাত বিধিটা তারা অমান্য করেছে। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং পরবর্তীতে যদি এই ধরনের